বলেন সাবজেক্টের নাম কি? হ্যাঁ, আগে তিতা পরে, আসলে কিন্তু এটাই ভালো। প্রথম তিতা হয়ে গেলে মিঠা পরে হলেই ভালো, প্রথম মিঠা হলে পরে তিতা কিন্তু মুখে যায় না, ঠিক না বেঠিক? বলেন আগে তিতা পরে মিঠা। কিভাবে বুঝবেন এই কথাটা? প্রথম যে আয়াতটুকু তিলাওয়াত করেছি আপনারা মনে বুঝতে পেরেছেন, তিলাওয়াত করার সময় কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েছে, অনেক তিতা লেগেছে। আমি কিন্তু কেঁদেছি, আপনারা না বুঝেন নাই বিদেক কাঁদেন নাই, আমি কেঁদেছি তিলাওয়াতের সময়। এই কাদাটা কেন এই আয়াত থেকে পরিষ্কার হবে, যে হাদিসটা আপনাদের সামনে নিয়ে বসছি এখান থেকে পরিষ্কার হবে। আগে কাঁদবো পরে হাসবো, প্রথম শুধু কান্নার কথাই আসবে, এরপরে এমন ছোট্ট একটা আমলের কথা আসবে যে আমলটা করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড? তো 1 মিনিটের আমল দিয়েছে গুলদারি ভাই। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা হচ্ছে। আর আমার সেই আমলটা কয় সেকেন্ড লাগবে বলেন? 1 মিনিট লাগবে না, অনলি 1 সেকেন্ড। 1 সেকেন্ডের আমলে, 1 সেকেন্ডের আমলে আপনার আমল নামাই মহান রব্বুল আলামিন জমা করে দিবেন 30,000 রাকাত নফল নামাজের সওয়াব। কত হাজার রাকাত? মানে আমি অনেক অবজারভেশনে ছিলাম যে গুলজারি ভাই কি বলতেছে, কোরআন খতমের সওয়াব, অনেক ইবাদতের সওয়াব ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু রাকাতের সওয়াবের বিষয় কিন্তু উনি বলেন। আমি চিন্তা করেছি যে আমি এটা বলবো। তাহলে এই মিটার মধ্যে এতটুকুই, মাত্র 1 সেকেন্ডের একটা আমলে আপনার আমল নামায় জমা হবে কত হাজার রাকাত নফল নামাজের সওয়াব। তাহলে সে 1 সেকেন্ডের আমলটা করার নিয়ত আছে আজকে না আগামীকাল? হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরে না আগে? এই মজলিসে থাইকা বসে থাইকা না দাঁড়ায়া? বসা অবস্থা। এটা সবাই কি করাই আছে আপনার? কি আথার আলী ঠিক আছে তো? হ্যাঁ, যে ওয়াজটা করে গেছে এটার উপরে আমল করো, বিয়ে সাথে এরকমই করো না। বউ দেখতেছি আপনারা চিনছেন না, আমি তো চিনেই লিখছি। আল্লাহু আকবার। তাহলে সর্বশেষ পর্যায়ে আমরা এই মিঠা অর্থাৎ মিষ্টিটা আপনাদেরকে আমি দেব, আপনারা ইনশাআল্লাহ নেবেন এবং মিষ্টিটা এখান থেকে উপভোগ করবেন। উঠার আগে, ওটার পরে হলে লস, মানে বাকির নাম ফাঁকি। এখানে বসেই আমরা কাজটা করতে চাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসি মূল আলোচনায়। আল্লাহ বললেন إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম সব সময় অপেক্ষমান থাকে লিত্তাগীন, পাপিষ্ঠদের জন্য। কার জন্য? জাহান্নাম সব সময় পাপিষ্ঠদের জন্য অপেক্ষমান থাকে ঠিকানা হিসাবে। এই আসো, আমি তোমাকে আমাকে তোমার ঠিকানা বানানো লাগবে, আমার মধ্যে তুমি থাকবা, আসো। জাহান্নাম ডাকে, আসো আসো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য আমি অপেক্ষমান, তোমাদেরকে বরণ করবো জাহান্নামে। জাহান্নামের ভিতরেও জাহান্নামীদের মধ্যেও অনেক ক্লাসিফিকেশন থাকবে। 1 নম্বর জাহান্নামী, 2 নম্বর জাহান্নামী, 3 নম্বর জাহান্নামী, 4 নম্বর জাহান্নামী, ক্লাসিফিকেশন থাকবে। জাহান্নামে যারা যাবে এর মধ্যে 4 শ্রেণীর মানুষ এরকম হবে যাদেরকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে। কিরে দুজকে আসলাম, এরপরও তোর জন্য শান্তি পাইলাম না। 4 শ্রেণীর মানুষকে জাহান্নামের অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে, যে দুজকে এসেও তোর জন্য শান্তি পাইলাম না। এর মধ্যে কিছু জাহান্নামী এমন হবে যাদের নিজেদের নারী বুড়িকে নিজেদের আঙ্গুলের নখ দিয়ে কেটে, পেট কেটে নিজের নারী বুড়ি নিজেরা বের করবে। বের করে নারী বুড়ি নিজের হাতে নিয়ে জাহান্নামের ভিতরে বিচরণ করবে, এখান থেকে দুর্গন্ধ বের হইতে আসবে থাকবে। কিছু মানুষ এরকম। বাবা বলেন তো কেমন লাগবে আপনার কাছে? আমি দেখেছি আমার এক ভাই, তার পায়খানার যে থলি পেট কেটে
একটা কাগজ লাগিয়ে দেওয়া হচ্ছে, কি বলে যেন পায়খানা করে ওটা জমা রাখে রাস্তাঘাটে, পরে একটা সময় পরিষ্কার করতো। আমার ভাই বহুদিন আগে ক্যান্সারে মারা গেছে, তার এই চিত্রটা আমার চোখের সামনে ভাসে। সে এটা নিয়ে মানুষের সামনে যেত, সারাদিন গরমের দিনেও সে চাদর লাগাই রাখতো, কারণ এটা তো মানুষের সামনে দেখানো যাবে না, পায়খানা এটার ভিতরে এসে জমত। তো আপনি নিজের নারীগুলি নিজে বের করে নিজের হাতে নিয়ে আপনি ঘুরবেন, কেমন লাগবে? লজ্জা লাগবে না? কিছু মানুষের অবস্থা হবে এরকম, আর কিছু মানুষ হবে তাদের মুখটা বাঁকা হয়ে যাবে, 24 ঘন্টা তার মুখ থেকে পোজ করতে থাকবে। পোজ নিয়ে যদি জাহান্নামেও ঘুরে, অন্যান্য জাহান্নামীরা বলবে, আরে বেটা আমরা তো পাপী, তোরা না জানি কত বড় পাপী আছিলে, তোর দুর্গন্ধি তো থাকতে পারতেছে। আসলে কোন কোন মানুষগুলোকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে? কারা জাহান্নামের ভিতরে নিজের নারী বুড়ি বের করে হাতের মধ্যে নিয়ে জাহান্নামে অনন্ত সীমকাল ঘুরে বেড়াবে? কাদের মুখ জাহান্নামের ভিতরে বাঁকা হবে এবং 24 ঘন্টা তার মুখ থেকে পুজ এবং দুর্গন্ধ বের হবে? তারা কারা? তাদেরকে জানতে চায় কি চায় না? এগুলো তিতা, এগুলো কি তিতা। আর মিঠা হলো 30,000 রাকাত নফল নামাজের সওয়াব। করতে জানি কয় মিনিট লাগে? 1 সেকেন্ড। আমি হিসাব করে দেখছি 1 সেকেন্ডও লাগে না। এটা যদি আমি ভাগ করতে পারতাম তো আরো ভাগ করতাম। 1 সেকেন্ডও লাগে না, এটা সেকেন্ডটাকে ভাগ করতে পারতেছি না আমি, সেজন্য ভাগ করি নাই। আরো কম সময় লাগে। মানুষের বোঝা দরকার, শুধু মানুষ বুঝবে, তার কমন সেন্সটাকে সঠিক করা দরকার, শুধু প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তো বান্দার প্রতি খুশি হইলে তিনি ক্ষমা করে দিতে চান। বান্দাকে 30,000 রাকাত কেন, আরো বেশি রাকাত নফল নামাজের সওয়াব দিতে চান। আল্লাহ দিতে চান, কিন্তু বান্দা নিতে চায় না। বান্দা এটার প্রতি আগ্রহ নাই, বান্দার আগ্রহ অন্যদিকে। আজকে আপনাদের আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আজকে পারবেন? ইনশাআল্লাহ পারবেন। একটি হাদিসের মধ্যে এরকম আছে, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে আর বলবে তবুর যন্ত্রণায় জাহান্নামেও থাকতে পারতেছে। কয় শ্রেণীর মানুষকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে? তারাও জাহান্নামী। যাদেরকে ঘৃণা করবে তারাও জাহান্নামী। এদের জন্য মূলত জান্নাত 24 ঘন্টা অপেক্ষমান, জাহান্নাম 24 ঘন্টা অপেক্ষমান থাকে যে আয় তোরা তাড়াতাড়ি আয়, আচ্ছা তাহলে তোদেরকে কঠিন কঠিন শাস্তি দিব, তোদের জন্য আমি অপেক্ষমান আছি। কয় শ্রেণীর? কোন 4 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম আর হামেশা অপেক্ষা করে? তাদের নাম বলতাম, দয়া করে রাগ করবেন না তো। আল্লাহর কসম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলতেছি না। আল্লাহর কসম, কোন ব্যক্তিকে মেনশন করে আমি কথা বলতেছি না। আল্লাহর কসম, আমি মানুষের হেদায়েতের জন্যই বলতেছি। যে পাপগুলো আমরা করি আমাদের সমাজের চালক, আপনি হয়তো ভাবতে পারেন আমার পাপটা মনে হয় চেয়ারম্যান সাহেব বলেন, সেই জন্য হুজুর বলছে, এটা ভাবতে পারেন। যদি কাছে বসে তো কানে কানে না জানি কি বলছে, সম্ভবত আমাদের এই বিষয়টা চেয়ারম্যান সাহেব বলে দিচ্ছে। অনেক জায়গায় এরকম হয়। আমি কিন্তু কেউ আমাকে কোনো কথা শিখিয়ে দেয় নাই, আমি ইচ্ছা করেই বলতেছি যে এই 4 শ্রেণীর মানুষের নাম আমি বলে দিব, যাদের জন্য 24 ঘন্টা জাহান্নাম অপেক্ষমান থাকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান থাকে, 24 ঘন্টা অপেক্ষমান থাকে। জাহান্নামের আগুন কি আরামের? আমার নবীর সেই জাহান্নাম, নবীর জবান থেকে জাহান্নামের আগুনের শাস্তির কথা আপনারা বহুবার শুনেছেন, আমিও আশপাশে অনেক জায়গায় বলেছি। জাহান্নামের আগুনের পাওয়ার, জিবরিল এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের অনেক পার্থক্য। জাহান্নামকে যদি একটি সুই দ্বারা মাত্র ছিদ্র করে দেওয়া হয়, সুইয়ের ছিদ্র দিয়ে যদি জাহান্নামের আগুনের হিট পৃথিবীতে এসে পৌঁছে, সারা পৃথিবীর সমস্ত গাছ ধ্বংস হয়ে যাবে, জলে পুড়ে গাছপালা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। ইভেন পাহাড়গুলো মোমের মতো গলতে গলতে সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে যাবে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, মাছগুলো জলে পুড়ে ছারখার হয়ে যাবে, তার হিটে আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যাবে। জাহান্নামের মাত্র সুইয়ের ছিদ্র দ্বারা বের হওয়া একটু আগুনের এত পাওয়ার। সে আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় কি চায় না? চায়।
চাই তো? তাহলে আমি সে ব্যবস্থাটা করে দিব ইনশাআল্লাহ। করে দিব না? হ্যাঁ, সে আগুনে পানি ঢালার ব্যবস্থা করে দেবো। ঢালবেন পানি, ইনশাআল্লাহ নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঢালবেন, নিভে যাবে, দিয়ে যাবো। এটা নিবানোর ব্যবস্থা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিবরিল এসে নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কয়েদখানা আছে, জেলখানা আছে। জেলখানার কয়েদিদের আলাদা পোশাক থাকে, থাকে কি থাকে না? ফাঁসির আসামির পোশাক একরকম থাকে, সাধারণ কয়েদিদের পোশাক একরকম থাকে। ওগো নবীজি, জাহান্নামী কয়েদিদের এক ধরনের আলাদা পোশাক হবে। একটি মাত্র পোশাক যদি জাহান্নাম থেকে বের করে এনে পুরাটা দুনিয়ার মাঝামাঝি আসমানে কোথাও টানিয়ে রাখা হয়, ওই পোশাকটির দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ সহ জীবজন্তু সহ সমস্ত কিছু মারা যাবে। সব মারা যাবে শুধু এই পোশাকটার দুর্গন্ধে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামী কয়েদীদেরকে যে জিঞ্জির পরানো হবে, আগুনের জিঞ্জির, একটি জিঞ্জির যদি পৃথিবীর সমস্ত পাহাড়গুলোতে ফেলে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো মোমের মতো জ্বলতে জ্বলতে, মোমের মতো গলতে গলতে সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে যাবে। সেই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় কি চায় না? সেই জাহান্নাম কয় শ্রেণীর মানুষের জন্য 24 ঘন্টা অপেক্ষমান থাকে? এক নাম্বার, রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য 24 ঘন্টা জাহান্নাম অপেক্ষমান থাকে যে ব্যক্তি মানুষের দোকান থেকে বাকি কিনে খায় কিন্তু টাকা পরিশোধ করে না। ক্লিয়ার বিষয়টা? বাকি আনছেন, টাকা দেন না। আপনি বাকি খাইছেন, কর্জ আনছেন, টাকা দেন না। কর্জ এনে মজার মজার খাইয়া নিজেও বাড়ি গাড়ি সব করেছেন, কিন্তু কর্জ আদায় করেন নাই। কর্জ আদায় কোটি কোটি টাকা না, ওয়ানলি 1 টাকা। কত টাকা? 1 টাকা। একটি টাকা যদি আপনার উপরে কেউ দাবি রাখে, আপনি যদি কারোর কাছে ঋণী থাকেন, কেউ যদি আপনার কাছে পায়, আর ইচ্ছাকৃতভাবে যদি সেই পাওনা আপনি আদায় না করেন, আল্লাহ রাসূল বলেন যে তুমি শতবার যদি আল্লাহর রাস্তায় শহীদ হও, শহীদ হইলা, আবার জীবিত হলা, আবার শহীদ হলা, আবার জীবিত হলা, আবার শহীদ হলা, আবার জীবিত হলা, 100 বার পর্যন্ত যদি তুমি জীবিত হও আর তুমি শহীদ হও, ওয়ানলি একটি টাকা আদায় করো নাই, তুমি এই টাকাটার জন্য তুমি জান্নাতের ধারে কাছেও যেতে পারবে। কর্জ আদায় করবেন তো? কিছু দরকারি কথা বলতেছি, ওয়াজ হইতেছে না তো? আমি তো ভালো ওয়াজ জানি না, এটা আগের থেকে আমি বলছি যে আমি এরকমই কিছু আলগা আলগা কথা বলি, ভালো ওয়াজ জানি না। হাদিস একটা বলতাম, শুনবেন? আপনারা শুনবেন? একটা হাদিস বলবো, তবে আগে তিতা পরে মিঠা। জানি কি 30,000 রাকাত নফল নামাজের সওয়াব। আমলটা করতে সময় লাগবে কয় মিনিট? আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম 24 ঘন্টা অপেক্ষমান থাকে লিত্তাগীন, পাপিষ্ঠদের জন্য। বিভিন্ন তাফসীর কারক বলেছেন 4 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম 24 ঘন্টা অপেক্ষমান থাকে। বলতে থাকে, তোমরা আসো, আমি তোমাদেরকে জাহান্নামে বরণ করব, তোমাদেরকে পুষ দিয়ে, কাঁটাদার বৃক্ষের কাঁটাদার ফল দিয়ে তোমাদেরকে জাহান্নামে আমি বরণ করে দেব। তোমাদের শাস্তি শুরু হবে কঠিন শাস্তি, আমি তোমাদেরকে অনন্ত অসীমকাল শাস্তির মধ্যে ডুবাইয়া রাখবো। কয় শ্রেণীর মানুষের জন্য 24 ঘন্টা জাহান্নাম অপেক্ষমান থাকে? 1 নম্বর, যারা কর্জ আদায় করে না। টাকা নিয়েছি ঠিকই, 10 লক্ষ টাকা নিয়ে কোটিপতি, 10 লক্ষ টাকা না, 1 টাকার জন্য আপনার জান্নাতে যাওয়া বন্ধ। বলতাম হাদিসটা, এটাই তো শুরু করছিলাম। আগে তিতা পরে মিঠা, মনে আছে না? তিতা হইতেছে, মিঠা জানি কি? 1 সেকেন্ডের আমল। কত রাকাত নফল নামাজের সওয়াব? 30,000 রাকাত। বাবা, কয় রাকাত নামাজ পড়ি আমরা? পারি না।
সময় পায় না নফল পড়ার, কিন্তু আজকে তো সেই নফল 30,000 রাকাত নফল নামাজের সওয়াব আপনি নিয়ে নেবেন। চারটিখানি কথা না তো আসতেছে। হাদিসটা বলি, একটি টাকার জন্য যে আপনি কিভাবে আটকে পড়বেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না বিফিনাইল মসজিদ, ভালো করে বুঝেন, সহিহ হাদিস বলতেছি, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা ওয়া নবী জালিসুন বাইনা আযহুরিনা। যে আমরা একদিন জানাজার মাঠে, মসজিদে নববীর আঙ্গিনায় জানাজার মাঠে আমরা হাজির ছিলাম। মসজিদে নববী, মসজিদুল হারামে কিন্তু আলাদা জানাজা রাখার জায়গা আছে, লাশ রাখার জায়গা আছে। মসজিদে নববীতেও কিন্তু লাশ রাখার জায়গা আছে। আমরা যারা পিছনে নামাজ পড়ি দেখি না লাশ কোথায়, কারণ লক্ষ লক্ষ মানুষ, বোঝা যায় না। আপনারা যারা অন্য সময় যাবেন কোন জায়গায় লাশ রাখা হয় সেটা দেখতে পারবেন। ওই জায়গাটাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন আমরা ছিলাম, আর নবী আমাদের কাছেই ছিলেন। হঠাৎ করে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাইলেন। ফারাফা রাসাহু ইলা সামা, আল্লাহ নবী হঠাৎ করে মাথা আকাশের দিকে উঠালেন। মাথা আকাশের দিকে উঠে আল্লাহ নবী বলেন, হায় রে, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ। হায় রে, কি কঠিন আযাব নাজিল হচ্ছে, হায় কি কঠিন আযাব নাজিল হচ্ছে, হায় কি কঠিন আযাব নাজিল হচ্ছে। এমন এমন আওয়াজে বলছিলেন, কেমন যেন সবাই আতঙ্কিত হচ্ছিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন যে নবীজির এই অবস্থা দেখে আমি নিজে আতঙ্কিত হয়ে গেলাম। নবীকে জিজ্ঞাসা করবো যে ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি আসতেছে, কার জন্য আসতেছে, কোথা থেকে আসতেছে, এই যে কথাটা জিজ্ঞাসা করবো, এই সাহস হচ্ছিল না। অনেক সময় মানে পরিবেশ জনিত কারণে একজনকে জিজ্ঞাসা করো বড় মানে নিজের কাছে বিবেকে বাঁধে, যে এই মুহূর্তে নবীকে জিজ্ঞাসা করি কিভাবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন যে মসজিদে নববীর আঙ্গিনায় নবীজির এই অবস্থা দেখে আমিও চিন্তিত হয়ে পড়লাম। আমি যেমন কিছুই নবীকে জিজ্ঞাসা করতে পারতেছিলাম না, ঠিক আল্লাহ নবীর আরো অনেক সাহাবী সেখানে হাজির ছিলেন, কেউ নবীকে কিছুই বলতে পারতেছিলেন না। সবাই চিন্তা করতেছিলেন যে এই মুহূর্তে নবীকে জিজ্ঞাসা করি কিভাবে। নবীর মন খারাপ, চেহারা একেবারে লাল হয়ে গেছে, কেমন যেন ওই যে আপনার আনারের দানা আছেন, আনারের দানার মতো চেহারাটা হয়ে গেছে। আনারের দানার ভিতরে যেরকম রক্ত টকবক টকবক করে, ঠিক নবীর গালের মধ্যে ইহমাররাত ওয়াজহা, আল্লাহর নবীর চেহারা, ওয়াজহু, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল এরকম। মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ। কয়েকবার আল্লাহ নবী এই কথাটা বললেন যে কঠিন শাস্তি, হায় রে কি কঠিন শাস্তি, হায় রে কি কঠিন শাস্তি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন বড় খারাপ লাগতেছিল নবীর অবস্থা দেখে, কিন্তু প্রশ্ন করব এই সাহস ছিল না। পরের দিন আস্তে 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 নিজে স্বাভাবিক হলাম, এবার মনে করলাম আল্লাহ নবীও স্বাভাবিক হয়েছেন। রাগ আসলে বা আতঙ্কের কিছু আসলে এটা তো সর্বসময় থাকে না, একটা সময় তো শেষ হয়, শেষ হয় না, শেষ হয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন পরের দিন অত্যন্ত আদবের সহিত আল্লাহ নবীর কাছে গেলাম, অত্যন্ত আদবের সহিত আল্লাহ নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটি প্রশ্ন করা যায়? কোনো অসুবিধা নেই তো? জানার জন্য একটি প্রশ্ন করবেন, জানার জন্য, এটার মধ্যে অনেক কি পাইবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটি প্রশ্ন বলো, প্রশ্ন বলো। ইজি, এবার নবী ইজি হয়ে গেলেন। গতকাল তিনি ইজি না আনইজি এটা কিন্তু কেউ বুঝতেও পারতেছিলেন না, কারণ সাহসই পায়নি প্রশ্ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা হলো, গত রাত আপনি জানাজার মাঠে মসজিদে নববীর আঙ্গিনায় আপনি আমাদের সামনে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে অত্যন্ত জোরে সরে বলছিলেন, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ। হায় কি কঠিন আযাব নাযিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাযিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাযিল হইতেছে, তিনবার বলছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তখন যে আপনাকে প্রশ্ন করব যে আপনি কেন বলছেন, কার জন্য আযাব নাযিল হইতেছে, কোথায় থেকে আযাব আসতেছে, কিভাবে আসতেছে, আপনি হয়তো বা দেখতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাহস হচ্ছিল না আপনাকে প্রশ্ন করা। ইয়া রাসূলুল্লাহ, কেন একটু বলবেন? নবী বলেন, মুহাম্মদ, তুমি গতকাল যদি প্রশ্ন করতা, গতকালই তোমারে আমি উত্তর দিতাম। আমি মূলত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, তোমরা কেউ আমাকে প্রশ্ন করো নাই।
সেই জন্য আমি তোমাদের সেই কথাটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারি নাই। কালকেও যদি জিজ্ঞাসা করতে, কালকেও তোমাদেরকে আমি বলে দিতে পারতাম। কালকেও যদি বিষয়টা তোমরা কেউ জানতে চাইতে আমি সুরাহা করে দিতে পারতাম। আজকে প্রশ্ন করেছো জন্য ও আমার বন্ধু, ও আমার সাহাবী, আমি দেখতেছিলাম আসমান থেকে কঠিন আযাব নাজিল হইতেছে, কঠিন আযাব নাজিল হইতেছে তাদের জন্য যারা মানুষের কাছ থেকে কর্জ নেই, কর্জ আদায় করে না। আমি ডাইরেক্ট নিজের চোখে কেমন যেন দেখতেছিলাম তাদের জন্য আযাব নাজিল হইতেছে, আযাব নাজিল হইতেছে। ও বন্ধুরা মনে রাখবা, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, আবার জীবিত হও, আবার যদি শহীদ হও, আবার যদি তোমাদের কেউ আল্লাহর রাস্তায় শহীদ হও, আবার জীবিত হও, তোমাদের কারো জিম্মায় যদি মাত্র 1টি টাকা কর্জ থাকে, সেই কর্জটা যদি তুমি আদায় না করে থাকো, মনে রাখবা এই 1টি টাকা ঋণী হওয়ার কারণে তুমি জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেন যারা ইচ্ছাকৃতভাবে কর্জ আদায় করে না তারা তো জান্নাতে যেতে পারবেই না, বরং জাহান্নাম তার জন্য অপেক্ষমান থাকে। আসো আসো আসো, তোমার আচ্ছা তাহলে শাস্তি করব, অনন্ত শিরকাল জাহান্নামে তোমাকে বরণ করে তোমাকে শাস্তি দিতেই থাকবো, দিতেই থাকবো। বন্ধুরা সিদ্ধান্ত নেন তো কর্জ আদায় করবেন কিনা। একটা বংশম খাইছিলেন, মন নাই, বংশম আতার কি জানি ব্যানসন, ব্যানসন বংশম কইছে ইচ্ছে কিন্তু বংশম, আসলে বংশম আমার গ্রামের ভাষায় বংশম মানে এটার কোনো লাভ নাই, অযথা এটা বংশম, এটা বংশম করছ অযথা, এটার কোনো মূল্য নাই। এই আসলে সিগারেটটার কোনো লাভ নাই, এটা শুধু ক্ষতি আর ক্ষতি, ঠিক না? লাভ আছে, এই জন্য আমি এটা বংশম করি। আর এটাও কিন্তু শিখছি একজনের কাছ থেকে, আমি নিজে বানাইতেছি, এটা খাইরুলের কাছ থেকে শিখছিলাম। খাইরুল ভাই যে দুজুরুল কিনা যে খাইরুলের ভাই যে এনামুল আছে না, যেখান থেকে কামুল বলে এনামুল আছে কি, এর একটা ছোট ভাই আছে দেখতে আধা পাগল আর কি, এমন খাই। তো আমার না শুনে আমি একটা দোকানে বসে রয়েছি, গেছে এই যে দোকানে মালিককে দাদা দাদা আমাকে একটা বংশ আমি কি করলো ব্যাংশন চাইছে, কি বংশ আমি চিন্তা করলাম হের মুখ দিয়ে তো এটা বাইরেছে, হের মুখ দিয়ে যেটা বাইরেছে বংশ, আসলে এটা বংশ, আসলে এটা বংশ। এটা যে বংশ আমরা কিন্তু যাই পেতাম, অনেক সময় পাগলের মুখ থেকে অনেক কিছু বাইরে যায়। আর একটা কথা বলি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাসান মাসুদ চৌধুরী এসছে, ভালোভাবে বুঝছেন কিন্তু হাসান মাসুদ চৌধুরী উনি কিন্তু প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, পরে আবার উনি দুদকের চেয়ারম্যান ছিলেন। নরসিংদী আসছে আমারে আপনার ডিসি সাহেব ডাউন হুজুর দুর্নীতির উপরে আপনি 2 মিনিটের একটা বক্তব্য দেবেন, আলেমদের পক্ষ থেকে। অনেক আলেম আমার বসা, আমি উপরে উঠছি বক্তব্য দেওয়ার, বক্তব্যটা দিয়া আমি বাসে আমার কাজ আছে আমি চলে যাবো। আমি বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর আমার পিছনে পিছনে কামালউদ্দিন জাফর সাহেব বেরিয়েছে। কমলা কি সুন্দর একটা বক্তব্য হলো বলছে, উনি আমাকে খুব মানে প্রশংসা করলেন। বের হওয়ার পরেই দেখি একজন খাটো মহিলা, বুড়া, বয়স 70-75 হবে, 80, বুড়া একদম বুড়ি বুড়ি। এই মহিলাটা রাস্তাঘাটে ঘুরে কথাবার্তা বলে, পাগল আর কি। আমার কয় ফুজুর, হুজুর না কি কয়, এই ফুজুর। আমি বললাম কি ও, এনে বলে দুজকের চেয়ারম্যান আছে। আমি তো ঠিক আছে, মহিলার মুখ দিয়ে বাড়িছে দুজক, আসলে দুজক, কারণ দুদক যারে ধরছে দুনিয়াটা হের দুজক, ঠিক না? ঠিক, গাড়ি ফালাই দিছে পানি, কোটি কোটি টাকা রাস্তায় ফালাই দিয়া তারপরে যান বাঁচাইতে পারবো। তো যার কোটি কোটি টাকা অন্যায় ভাবে কামাই করছে দুদকের কারণে এই দুনিয়াটাই তার দুজক হয়ে গেছে, ঠিক না? ঠিক, মহিলার মুখ দিয়ে বাড়িছে পাগলের মধ্যে দুজক। আমি চিন্তা করলাম ঠিকই তো বুঝে, আমি বললাম হ্যাঁ আইসে আইসে, মানে সে তো দুদক বলতে পারে না, সে বলতেছে দুজক, আমিও কিছু দুজক। পাগলের মুখ দিয়ে বাইরেছে, কথা ঠিকই বাইরেছে। খাইরুলের মুখ দিয়ে বাড়িছে বংশং, কি বাইরেছে বংশং। একটা বংশং খাইছিলেন, টাকা দিচ্ছেন না, আটকা পড়বে। আর এটাকে বংশং কেন কই, আসলে কি এটা লাভ আছে? শরীরের স্বাস্থ্য বাড়ে না ক্ষতি হয়? ঠিক কত বড় ক্ষতি, কত ক্ষতি আমি এমন বুঝছিলাম ওইটার কথা 2-3 বছর আগে। এটার যে কত বড় ক্ষতি, 1 নম্বর ক্ষতি স্বাস্থ্যের, লাঞ্চে প্রবলেম সৃষ্টি হয়। করোনা যারে ধরছে, আর যদি ভালো সিগারেট খোরে করোনা ধরতে পারছে, আরে শাস্তি না লয়ে গেছে, কারণ এই জায়গার জমে রয়েছে আগের থেকে, করোনায় টাচ করছে, একেবারে কাহিল বানাই লেছে, শ্বাসকষ্ট, আইসিইউ সিসিইউ সবকিছুতে থেকে
আল্লাহর ইশারায় চলে গেছে। আল্লাহর ইশারায় যায়, আসলে এটা করোনার কোনো ক্ষমতা নাই, এটা একটা ওসিলা মাত্র। এটা হলো শারীরিক লস। আরেকটি লস আছে পারিবারিক লস। আজকে না জানি কোন সংসারে আগুন জ্বলে, আল্লাহ জানে, ভাই আমার মাফ করে দিয়ে, কোন সংসারে জানি জ্বলে। এটা হলো সংসারের মধ্যে শান্তি থাকে না। সিগারেট খাইয়া ঘরে গিয়ে ঘুমাইলে দুইজনের মিল কমে, তাই দুইজন দুই খাটে থাকে, গন্ধ। এটা একটা পারিবারিক লস। আরেকটা পারিবারিক লস হলো, বলবো না, চেয়ারম্যান সাহেব শুনলে জানবেন, ওনাদের সাথে একজন চেয়ারম্যান মারা গেছে। এই চেয়ারম্যান সাহেব আমার খুব ক্লোজ, তার বাবাও আমার খুব মহব্বতের লোক ছিলেন। ওনার দুষ্টা বলতেছেন, ওনারা বুঝে নাই। বয়স তার ছেলের 10। আমি বসে রয়েছি একটা দোকানে, ওই দোকানটাতে। সকালবেলা সে সিগারেট নিতে আসছে বেনসন। কেন? আমি বললাম, তুমি সিগারেট নিতে আসলে আমাকে? হুজুর আব্বা বাড়াইছে। চিন্তা করলাম, সে তো সিগারেটটা আরেক বছর পরে ধরবে, 1 বছর পরে সিগারেট ধরবে, সেই আগামী 1 বছর পরে এরপরই আবার ধরবে, গাঁজা খাবে। তাকে ফেরাতে পারবে না, কারণ তার বাবা তো সিগারেট খাওয়া শিখেছে। সে কিন্তু আস্তে আস্তে তার প্রমোশন হবে, একটা পর্যায়ে সে যত নেশা আছে সব খাবে। ছেলেটা নেশা খায়, আমি দেখি চেহারা স্বরূপ নষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব মারা গেছে, সিগারেটটা উনি বুঝতে পারেন এই ওনার ছেলে মেয়েদের এই ক্ষতিটা হয়ে যাবে। এটা আরেকটা পারিবারিক লস। মাইন্ড করতেছেন না তো কেউ? একটু চিন্তা করেন। 1 প্যাকেট বেনসনের দাম 250 টাকার কম না, জানি না কত টাকা, 270 টাকা 1 প্যাকেট বেনসনের দাম। 2 কেজি আপেল নিয়ে বাড়িতে যেতে পারবে, ঠিক না ভাই? ঠিক। 2 কেজি আপেল আপনি খাবেন, ছেলে খাবে, মেয়ে খাবে, স্ত্রী খাবে, মা খাবে, ভাই খাবে, বোন খাবে, প্রত্যেকেই খাবে। এই আপেল খাইলে শরীরে শক্তি সঞ্চারিত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে করোনা আপনার কাছে কম আসবে, ঠিক না ভাই? ঠিক। এটাতে লাভ না। কেউ 2 প্যাকেট বেনসন দৈনিক খায়, খায় কি খায় না? এগুলো বলতেছি ব্যক্তিগত লস। আরেকটা লস আছে ইবাদতের লস। সিগারেট খাইলে মুখে দুর্গন্ধ, মসজিদে গেলেন রহমতের ফেরেশতা, মসজিদও আপনার কাছে আসবে না, ঘরেও আসবে না, বাইরেও আসবে না, সবসময় দূরে থাকবে। বুঝাইতে পারছি? এর দ্বারা মসজিদের মুসল্লিদের কষ্ট হবে, তাদের নামাজে কষ্ট হবে। আপনি কবিরা গোনা করলেন, লস কিনা? সিরার নাম যে বংশম, ঠিক আছে তো? ঠিক আছে। আরেকটা লস আছে, সব লস বললাম না, যদিও তার 3টা লাভ আছে, 3টা লাভ আছে। এটা আমি বলি না, আমার ড্রাইভারে বলে। কয়টা লাভ কইছিলাম এখন আমার মনে 2-3 বছর আগে, আবার খুব কাম। কয়টা লাভ আছে? তাহলে তো মনে খাইবেন আপনারা। লাভ যেহেতু আছে খাইবেন, যদি মনে করেন লাভ আছে তো খাইবেন। আমার ড্রাইভারে কর রাত বাজে 3টা, হে হঠাৎ করে হে বঙ্গুদি পাইছে, হ্যাঁ আমার হুজুর সিগারেটের কথাই বলছিলাম, হুজুর সিগারেটে খাই লাভ আছে। কয়টা লাভ আছে? 3টা লাভ আছে। হ্যাঁ ওই আজকে যাইছে, ওই একজন ইজি গায়ে বিশ্বাস না করলেন। আমি বললাম কোথেকে গেছেন তো? আমার দাদাই কিছু সিগারেট খেলে কয়টা লাভ? 3টা লাভ। আমি বললাম 1 নম্বর লাভ কম। হুজুর 1 নম্বর লাভ, সিগারেট খাইলে কুত্তাই কামড়ে না, মশাই কামড়ে না। 2 নম্বর কুত্তাই কামড়ে না। 3 নম্বর ঘরে সুর ঢুকে না। আমি বললাম এটা তাফসীর কর, ব্যাখ্যা করো। হুজুর তাফসীরটা হলো সিগারেট খায়া নাকে মুখে হমানে ধুমা চাললে মশা কাছে থাকলে জায়গা। আর 2 নম্বর কুত্তায় কামড়ানোর অর্থ হলো সিগারেট যে খায় খুব অল্প সময়ে গুজা হয়ে যাবে, কাশতে গুজা হয়ে যাবে। আর গুজা হয়ে গেলে পরে লাঠি ছাড়া হাঁটতে পারবে। লাঠি হাতে থাকলে কুত্তা কাছায় না। যেরকম কালকে রাত্রে বুঝছি আমরা গাড়ি অনেক দূরে তুই হাঁটতেছি, একজনে হুজুর রাস্তার মধ্যে কুত্তায় দেবো। আমি তাড়াতাড়ি লাঠি একটা রাস্তার মধ্যে গাছের ডালা ভেঙে হেলেছি, আমরা লাঠি আগে এসি, ওই কুত্তা হাসিটেছি। গত রাত্রে ঘটনা, এই টাইম না প্রায় 12:30 1টার দিকে আগে ঘটনা ঘটছে। হুজুর সিগারেট খাইলে বুঝা হয়ে যাওয়া লাগে, লাঠি হাতে নেওয়া লাগে কম বয়সে, কুত্তার কাছে লাভ আছে না? হ্যাঁ। 3 নম্বর লাভ, হুজুর ঘরে সুর ঢুকে না। কেমন? হুজুর সারা রাত তো সিগারেট খেলে কাশন লাগে, সারা রাত সিগারেট খেলে কাশন লাগে। সারা রাত কাশলে সুরে মনে করে ঘরে লোক সজা কার সুর টুর করে আয়। লাভ আছে নি? খাইবেন না ছাড়বেন? বাবা কারো প্রতি দুশ্মনী রেখে বলি নাই তো। এটা আপনার অর্থনৈতিক ক্ষতি, শারীরিক ক্ষতি,
পারিবারিক ক্ষতি, আখিরাতের ক্ষতি, আপনার শুধু ক্ষতি। এই জন্য এটার নাম বংশম। এই আপনি কৃষ্ণপুর বাজারে গিয়া 10 টাকা দিয়া, আরো বহু আগে, এখন তো 13 টাকা হয়ে গেছে, 60 টাকা দিয়ে একটা বংশম কিনছিলেন, কিনা যে খাই আইছেন কৃষ্ণপুর সাইডা, এখন আর এই বাজারে যান। এখন কিছুদিন আপনি সালাকসোর যান, সালাকসোরও আরেকজনের থেকে কিছু খাইছে, এখন পরে আর এদিকে যান না, ঘুরে গেলে আপনার বীরগাঁও যান, এরপরে কিছুদিন কটিয়া দিয়ে যান, এইভাবে বাকি খাইছেন খালি সারা জীবন। হ্যাঁ বাইটা আমার লাগে না জি 22 বছর যাবত এদিকে আছি ভাই, আমি বলে সব চিনি, ঠিক কনসেপ্ট চিনি না গানে। মোটামুটি এই এলাকার রাস্তাঘাট চেয়ারম্যান সব দূর চিনি, আমি একটু বেশি, কারণ অনেক সীমার ভিতরে দেখি আমার রস করুন লাগে, ঠিক না ঠিক? হ্যাঁ, তবে যেহেতু কথা কুছে হলো তো চেয়ারম্যান সাহেবের পক্ষে কইলাম না, বিপক্ষে কটুক কইতাম নেই। রাস্তাঘাট এদিক থেকে হেদিন জানি হেন কইমা ফেলে গেছিলাম, গাড়ি লিয়ে যাবে কোনো বড় নাই, মনে যাতে আজকে বলছি না ঠিকঠাক মতো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যদি সঠিক নেতৃত্বের উপরে অটল থাকেন, কমিটমেন্ট যদি সঠিক থাকে, সত্যিকার পোস্টারের মধ্যে লেখা থাকে না চেয়ারম্যান মেম্বারও লেখে জনদরদি গরিবের বন্ধু, সত্যিকার, আসলে তো গরিবের বন্ধু স্লোগান হয়ে গেছে, সত্যিকার গরিবের বন্ধু যদি হয় তাইলে উনি আমাদের নেতা হইতে কোনো আপত্তি নাই, দুনিয়াতে ওনার দাম আছে, আল্লাহ হাসরের দিনে আরশের নিচে ছায়া দিবেন, ঠিক না ঠিক? আর যদি গরিবের বন্ধু না হয়, তেলের মাথায় তেল দাহে, তাইলে কিন্তু কবরে কঠিন আদম, ঠিক না ঠিক? যাক আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের কাছ থেকে রাস্তাঘাট চাইতে চাই না, চাইতো ইনশাল্লাহ রাস্তাঘাট চাই। আসল কত সবার আগে রাস্তাঘাট, রাস্তাঘাটগুলো আমরা ভালো চাই, এরপরে প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাবেন। আর ওনার বক্তব্য থেকে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি তো ওনার একটা আবেগ কিন্তু কাজ করে, বক্তব্য থেকে ফুটে উঠেছে একটা আবেগ ওনার ভিতরে কাজ করতেছে, নেতৃত্বের একটা গুণ আছে বলে মনে হইতেছে আমার কাছে। তো আল্লাহ যদি দিনের জন্য আর দিনের পক্ষে যেভাবে বলছেন, ইসলামের পক্ষে থাকবেন, সত্যি যদি আমার ভাই এটা দিলের গভীর থেকে বলে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। আমরা চাই যে আমার ভাই এই ইসলামিক কাজগুলো আবারও নতুন করে নতুন উদ্যমে চালু করুক, আল্লাহ তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি করতে কই গেছিলাম স্যার বংশম, হ্যাঁ, কয় শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম 24 ঘন্টা অপেক্ষমান থাকে? 1 নম্বর, যে টাকা খাইছে, খাইয়া আর দেয় না, এই বাজার তো এই বাজার যায়, বাকি খাই এই বাজার তো এই বাজার যায়, এই বাজার তো এই বাজার যায়, টাকা দেয় না। বাবা মন থাকবো নি, খুব সহজ কথা, গুণা মনে হয় না তো এগুলো, আর খাইছে তো কি হয়েছে, ওই যে ব্যবসায়িক একটা কাম, এটা মানে পার্টনার অফ বিজনেস, এটা আপনার বলতে মানে কিনা বলে যে সাপ্টার অফ বিজনেস, এটা বলতে পারেন আপনি। হ্যাঁ, এটাকে বলতে পারেন এটা একটা বিজনেসের সাপ্টার, এরকমই এটা একটা ফ্যাশন বিজনেসে, যে বাকি আমু খামু 2-5 লাখ টাকা লাস্টে থেকে দেবো, তো কোনো অসুবিধা নাই। না বাবা, মাফ আনতে হবে, কি করতে হবে, হয়তো দিতে হবে, তা না হয় মাফ আনতে হবে, নাইলে 1টি টাকার জন্য আল্লাহ আপনাকে ধরবেন, এটার জন্য জাহান্নামে যেতে হবে, অনন্ত শীতকাল জাহান্নামে জ্বলতে হবে। আদায় করবো তো, কর্জ আদায় করে দিব। আমারও আজ অনেক লম্বা হয়ে গেছে, আমি দেখি আর 2 মিনিট আমার টাইম আছে। হ্যাঁ, নির্দিষ্ট টাইম 2 মিনিট, তো আমি ইনশাল্লাহ আরো 10 মিনিট সময় দিব, কারণ 12টার পরে আমার ইচ্ছা ছিল না কথা বলার আর কি, তো বাকিটি শেষ করে লাই। 1 নম্বর জানি কি আদায় না করলে কর্জ আদায় করবেন তো সবাই ইনশাল্লাহ। আজকে খেয়াল করবেন, জীবনে কে টাকা পাইব, টাকা যদি দিতে না পারেন, অন্ততপক্ষে তার বাড়িতে হাজির হয়ে গিয়ে বলবেন, ভাই তোমার কাছ থেকে আমি খাইছিলাম, ভাই আমি যদি বেঁচে থাকি, আল্লাহ তৌফিক দিলে অবশ্যই ইনশাল্লাহ আদায় করবো, আর যদি ভাই না পারি, আল্লাহর হস্তে তুমি আমার ক্ষমা করে দেবে, একটু মাপ চাইতে পারবেন তো ইনশাল্লাহ। 2 নম্বর, মামুলি ব্যাপার, আমরা গুরুত্ব দেই না। রাসূল বলেন, জাহান্নাম অপেক্ষমান ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রস্রাব করে পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করে না। বুঝতে পারছি? প্রস্রাব করে কি ব্যবহার করে না বন্ধুরা? হ্যাঁ, দাঁড়িয়ে প্রস্রাব করছো তো, দাঁড়িয়ে। হ্যাঁ, টিস্যু নাই, কাপড়ে প্রস্রাব, তোমার প্যান্টে প্রস্রাব, শরীরের বিভিন্ন অংশে প্রস্রাব, তোমার এই প্রস্রাবের কারণে তোমার কবরে স্পেশাল আযাব হবে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলি, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, নবীজি 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়টি কবর? এখানে একটা, ওখানে একটা। যাওয়ার সময় আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ফাই আযাবান, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহ নবীর পাশে একটা গাছ ছিল, গাছের একটা ডালা টান দিলেন। ডালা টান দিয়ে 2টা কবরের মধ্যে 2টা ডালা গেঁথে দিলেন। কি করলেন? গেঁথে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এমন তো দেখি নাই, এমন তো
দেখি না এটা কেন করলেন? রাসূল বলেন, তোমরা বুঝতেছো না তো আমি বুঝতেছি, তোমরা দেখতেছো না আমি দেখতেছি। কারণ আল্লাহ নবী যা দেখেন তাকে আমরা দেখি। হ্যাঁ, আল্লাহ নবী যা বুঝতেন তাকে আমরা বুঝি। আল্লাহু আকবার। ওনার বুঝ অনেক উদ্দাঙ্গের বুঝ, যে বুঝগুলো নিজ থেকে না আল্লাহ ওনাকে দিতেন। আল্লাহ ওনাকে প্রায় সবকিছু জানিয়ে দিতেন, অনেক কিছু জানিয়ে দিতেন। আল্লাহ জানাইলে পরে তিনি জেনে যাইতেন। আমরা কিন্তু ওনার সাথে নিজেদেরকে তুলনা দিলে চলবে না, কখনো চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে, এই জন্য দুটি ডালা দুটি কবরের মধ্যে গেঁথে দিলাম। আমি আশা করছি যতক্ষণ পর্যন্ত ডালা দুইটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাব কমতে থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ কমতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরে শাস্তি হচ্ছে কেন একটু বলবেন? রাসূল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। ও আমার বন্ধুরা, ও যে কবরের মধ্যে আযাব হইতেছে, আযাবের পিছনে কারণ আছে। মা বোনেরা শুনবেন, ও আমার মায়েরা বোনেরা ভালোভাবে শুনবেন আমি কি বলতেছি, দুষ্টা আপনাদের মধ্যেও আছে। আল্লাহ নবী বলেন, বন্ধুরা, ওই যে কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের ভিতরে এমন একজন মানুষকে শোয়ানো হয়েছে যে মানুষটি নামিমা নিয়ে চলতো। নামিমা মানে হলো গীবত, গীবত নিয়ে চলতো। সে মানুষের দুষ্টটি খুঁজে বেড়াইতো, বলে বেড়াইতো, শুধু মানুষের দুষ্টা দেখতো, গুণ দেখতো না। মানুষের দোষ খুঁজে বেড়াইতো আর দোষ খালি বলতো, শত শত গুণ একটা গুণও বলতো না, শুধু দোষ দোষ আর দোষ। ফাকানা ইয়ামশি বিন নামিমা। সে মানুষের দোষ ত্রুটি বলতো, গীবত করতো। এই গীবতের কারণে তার কবরের মধ্যে স্পেশাল আযাব হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আমি সেটা দেখতেছি। গীবত করুন না ছাড়ুন? হ্যাঁ। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল। ও বন্ধুরা, ও যে কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব হওয়ার পিছনে কারণ হলো সে প্রস্রাব থেকে পবিত্র থাকতো না, নিজের প্রস্রাব থেকেও পবিত্র থাকতো না। গরু ছাগল নিজের পালিত পশুগুলোর প্রস্রাব থেকেও পবিত্র থাকতো না, কাপড়ের মধ্যে প্রস্রাব লেগে থাকতো, এইভাবে সে জিন্দেগি যাপন করতো। এই জন্য ওই কবরটার মধ্যে শাস্তি হইতেছে। এই কবরে শাস্তি হইতেছে গীবতের কারণে, ওই কবরে শাস্তি হইতেছে প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে। নবী বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। ও আমার সাহাবারা, বন্ধুরা, উম্মতেরা, প্রস্রাব থেকে পবিত্র থাকো, প্রস্রাব থেকে পবিত্র থাকো। প্রস্রাব থেকে পবিত্র না থাকলে কিন্তু কবরের অধিকাংশ আযাব শুধু এই জন্যই হবে। কবরের আযাবের এখানে দুটি কারণ, একটা হলো গীবত করা। গীবত করে কিনা মহিলাদের মধ্যে একটু বেশি। স্বামী ঘরে এলে, জানো কি করছে তোমার মা, আমার মান সম্মান সব নষ্ট করছে। ঠিক আছে না? সব শাশুড়ি সব দোষ করছে। দুনিয়াতে শাশুড়ি বহুত এরকম আছে, ঘরে এলে ফুতের কাছে প্রচুর করে রাখো। নিজের মাইয়া 3 মুরগির গোশত খাইলেও কোনো দোষ নাই, ফুতের বউ পিঠা কেন খাই? কিরে ফুত, কি বউ বিয়া করে আনছি যে সব খাইলে? যেই বউয়ে শাশুড়ির গীবত করে, যে শাশুড়ি ফুতের বউয়ের গীবত করে, এই দুটারই কবর আযাব। মা বোনরা অনেকে আইসেন, আমি দেখছি দেখেছি যে স্প্যান্ডেলের ভিতরে আপনারা আছেন, এটা মনে কেন যে ওনাদের মধ্যে একটু বেশি। আর প্রস্রাব থেকে পবিত্র না থাকার প্রবণতাটা আমার যুবক বন্ধুদের মধ্যে বেশি। ঠিক আছে না? কয় শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম অপেক্ষা করতে আছে? 1 নম্বর যে কর্জ খায়, কর্জ নেই, আদায় করে না। নাম্বার 2 যে প্রস্রাব থেকে পবিত্র থাকে না। যে প্রস্রাব থেকে পবিত্র থাকে না তার আযাবটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, তাকে তার আঙ্গুলের মধ্যে বড় নখ দিয়ে দেওয়া হবে। হাসরের ময়দান থেকে তার পেটটাকে সে নিজেই নখ দিয়ে কাটবে, কেটে নারী বুড়ি হাতে নিয়ে সে হাসরের মাঠেও চলবে, জাহান্নামের ভিতরে সে এটা নিয়ে 24 ঘন্টা বিচরণ করবে। অন্যান্য জাহান্নামের বিরক্ত বোধ করে বলবে, আরে তোদের জন্য জাহান্নামে আরাম পাইতেছে। বিষয়টা কি সাধারণ মনে হচ্ছে না বন্ধুরা? যুবক, ওয়াজ করাইতেছে, আজ থেকে সাবধান, টিস্যু পকেটে থাকবি, প্রস্রাবের সময় ব্যবহার করো, প্রস্রাব করার সময় প্যান্ট এমন ভাবে পরবে যাতে তুমি বসে প্রস্রাব করতে পারো, দাঁড়াতে না হয়, ছিটে যাতে কাপড়ে না আসে। আজকে হসপিটালে গেলাম, আমি কিন্তু হসপিটাল থেকে আসছি, আমি ফাঁকে একটু দোয়া চাই। আমার মা বয়স্ক, বুড়া হয়ে গেছে, মোটামুটি সুস্থ ছিলেন। আমার গ্রামের বাড়িতে 3 দিন আগে আমার সাথে গেছে।
হঠাৎ করে গ্রামের বাড়িটা একটু মাঝে মধ্যে গেলে ওনার বুঝে একটু দেখশন করতে হয়, বাথরুম টাথরুম পরিষ্কার করানোর জন্য লোকজন লাগে। বাথরুমের ভিতরে পড়ে ওনার মেরুদণ্ডের একটা হাড় চেপে গেছে, আজকে পরীক্ষা দেওয়া গেছে। আমি ওখান থেকে একটু লেটে আসছি, অবশ্যই দেখতে আসছি আমার মার জন্য দোয়া করবে। কি বলতেছিলাম বলে গেছি, কিন্তু টিস্যু মাকে নিয়ে হসপিটালে যখন গেলাম, দাড়িগুলা বুঝলি, দাড়ি সুন্দর চেহারা, বাথরুমে দরজা খুলে দাঁড়িয়ে প্রস্তাব করতেছে, দরজা খুলে। আমি তো লজ্জা পেয়ে গেলাম। মা বলছে আমি তো কুলি করবো, আমি নিয়ে গেছি বেসিংয়ে, গিয়ে দেখি যে দাঁড়িয়ে প্রস্তাব করতেছে। মাকে ফেরত নিয়ে আসছি, আর বেসিংয়ে কাজ করে নে হসপিটালের চেয়ারম্যানের কাছ থেকে তার বোতলের পানি এনে মাকে দিয়েছি কুলি করার জন্য। ওখানে আর যাই না, লজ্জা লাগছে আমার কাছে। এটা কেমন? অর্থাৎ এমন প্যান্ট পরছে বসতে পারতেছে। বন্ধুরা, এমন প্যান্ট পরবা না যে প্যান্ট পরলে তুমি বসতে পারবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি দাঁড়িয়ে প্রস্তাব করো তোমার অবস্থা খারাপ হবে, দুনিয়াতেও আখেরাতেও। আচ্ছা বলেন তো, কয় শ্রেণী মানুষের জন্য জাহান্নাম অপেক্ষা করে? 1 নম্বর, অর্জ আদায় করে না। 2 নম্বর, যে প্রস্তাব থেকে পবিত্রতা অর্জন করে না। 3 নম্বর, গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, অনেক অনেক গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি, যে সমস্ত পুরুষেরা মহিলাদের বা পুরুষের গুপ্তাঙ্গ নিয়ে উচ্চারণ করে গালিগুলোজ করে, যে সমস্ত নারী পুরুষের গুপ্তাঙ্গ নিয়ে গালিগুলোজ করে, উচ্চারণ করে গালিগুলোজ করে, আমার বুঝাইতে হবে ওটা? হ্যাঁ, এটা তো একেবারে কমন। এটা কিন্তু বলি আমরা, মনে করি সাধারণ একটি বিষয়। যারা গুপ্তাঙ্গ উচ্চারণ করে গালিগুলোজ করে, ওই সমস্ত লোকের শাস্তি কেমন হবে? তাদের মুখটা জাহান্নামের ভিতরে, আসরের ময়দান থেকে সেটা হবে জাহান্নামের ভিতরে বাঁকা করে দেওয়া হবে। 24 ঘন্টা তার মধ্যে পুজ করতে থাকবে, এবং সে পুজ নিয়ে সে দৌড়াইতে থাকবে, এবং 24 ঘন্টা দুর্গন্ধ বের হয়ে আসবে। তাহলে গুপ্তাঙ্গ উচ্চারণ করে অশ্লীল গালিগুলো, যেই কথা অশ্লীল গালিগুলো যেটাকে বলে, এই 4টা পাপ যারা করবে 24 ঘন্টা জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন জাহান্নাম কিছু মানুষের জন্য অপেক্ষা করে, মিরসাদা লিত-তাগিনা পাপিষ্ঠদের জন্য ঠিকানা বানানোর অর্থে যে জাহান্নাম অপেক্ষা করে। তাফসীর কারক বলেন 4 কিসিমের মানুষের জন্য 24 ঘন্টা জাহান্নাম অপেক্ষা করতে হচ্ছে। 1 নম্বরে যে মানুষের কাছ থেকে কর্জ নেয় কিন্তু আদায় করে না। 2 নম্বর যে প্রস্তাব করে পবিত্রতা অর্জন করে না। আর 3 নম্বরে যারা মানুষের গুপ্তাঙ্গ নিয়ে গালিগুলোজ করে। এই 3 নম্বর। আর 4 নম্বর হলো যারা মানুষের গীবত করে। যারা মানুষের গীবত করে হাসরের ময়দানে তাদের মুখটাও বাঁকা হয়ে যাবে। বাঁকা অবস্থায় তার মধ্যেও সব সময় পুজ বের হবে। সে এক ধরনের আওয়াজ করবে, একটা আওয়াজ করবে, 24 ঘন্টা আওয়াজ করতে থাকবে। এই শাস্তিটা তার বিরুদ্ধে অনন্ত কাল চলবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। তাহলে 4 নম্বর যে গীবত করে, গীবত জাহান্নাম তার জন্য অপেক্ষা করতে থাকে। কটা গেল? কেটে গেল না? ব্যাখ্যা আজকাল দিলাম। সম্ভবত আবার পরে যিনি কথা বলবেন ইরানি লোকজনের আনাগুনা দেখে বুঝতে নিয়ে এসে গেছে। এই 4 শ্রেণীর মানুষ কি আমরা চিনতে পারছি? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত আপনি হয়েছেন কিনা। হয়ে থাকলে এক্ষুনি ছাড়ে দেন। এতক্ষণ সব বলছি তিতা, একটু মেটা বলি, এটা তো 1 সেকেন্ডের আমল, ঠিক আছে না? আপনার মনে চাইছে একজনের গীবত করতে, চিন্তা করতেছেন যে এর দুষ্টা কুমু নিয়ত করছেন, আপনার দুষ্টা বলবেন। হঠাৎ করে চিন্তা করলেন যে এই লোকটার দুষ্টা যদি আমি বলি আমার কি লাভ? আমার তো কোনো লাভ নেই। আমি তার দোষ বললে আমার তো কোনো লাভ নাই। এই চিন্তাটা করতেছেন। হঠাৎ করে চিন্তা করলেন যে না, আমি তার দোষ বলবো না। এটা চিন্তার ভিতরে ঢুকেছেন। চিন্তা ঢুকাইতে কিন্তু সেকেন্ড লাগে না, যে না দোষ বলবো না, চিন্তার ভিতরে ঢুকাইছেন। আপনি 1 সেকেন্ডের ভিতরে চিন্তায় ঢুকাইলেন যে আমি গীবত করতে পারি কিন্তু করব না। রাসূল বলেন যে ব্যক্তি গীবত করতে পারে, গীবত করার সক্ষমতা আছে, সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করলো। এই সিদ্ধান্ত চেঞ্জ করার সাথে সাথে তারা আমলনামায় 30,000 রাকাত নফল নামাজের সওয়াব জমা করে দেয়। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন।